বড় কই মাছ পড়েছে, চেলা মাছ পড়েছে, প্রচুর রেয়ার মাছ এই মাছটা। বড় মাছ, আমলেট মাছ। আমলেট, কালারটা দেখুন এর। হেভি হেভি। বন্ধুরা এই হচ্ছে আমলেট মাছ। মাছটা দেখুন, এই দেখুন কই মাছ, চ্যাং মাছ। কত সুন্দর মূলো। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, খেয়ে জাল নিয়ে চলে এসেছি। ছেলে পুকুরে মাছ ধরবে। আজকের পুকুর থেকে যে মাছ পড়বে সেই মাছ দিয়ে কিন্তু আজকে রান্না হবে। তো দেখা যাক কি মাছ পড়ে। এখন আমরা অন্ধকারের মধ্যে আছি, কি মাছ পড়বে তো জানি না। তো মাছ যেই মাছ পড়ুক না কেন সেই মাছ দিয়ে আজকে রান্না হবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। অনেকে হয়তো জাল ফেলতে জানেন না, তো দেখে নিন কেমনভাবে জাল ফেলতে হয়। প্রথমে এখান থেকে একটুখানি নেব, নিয়ে এখান থেকে ঘুরিয়ে নিলাম। তারপর এখান থেকে একটুখানি এইরকমভাবে আমি ছাড়িয়ে নেব। হয়ে গেল আমার নেওয়া। এবার আমি এখান থেকে এটাকে নেব এইরকমভাবে, আর এটাকে নেব এইরকমভাবে, নিয়ে এটাকে এইরকমভাবে হাতে দিয়ে এইটা যেটা ছাড়িয়েছিলাম সেটা এরকম ধরবো। ধরে হালকা দোল নেব এইরকম। যা, বাসনে ফেলে দিলি কেন? এটা ছোট মাছ পড়েছে, লাফাচ্ছে। ছোট মাছ ভালোই আছে, জাল থেকে গলে গলে যায়। হ্যাঁ, বলে যাচ্ছে। দেখা যাক কি মাছ ওঠে এখন। মাছ তো প্রথমেই হয়তো বেরিয়ে গেছে। আজও কি মাছ খাবি আজকে? এদিকে টাকা, কি মাছ খাবি? শিং মাছ। প্লাস্টিক এলো তো, মাছ পড়েছিল, বেরিয়ে গেছে। ওই তো এদিকে ছোট ছোট মাছ আছে, ছোট মাছ আছে, ছোট মাছ আছে, ছোট মাছ পড়েছে। পুঁটি মাছ, চুনো মাছ আছে। পিতা হারিয়াল হারিয়াল। এত ছোট মাছ পড়ে ভাবিনি। আজকে সব মাছ নিয়ে নেওয়া হবে। ছোট মাছেরই এখন কিন্তু প্রচুর টেস্ট বন্ধুরা। নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। চুনো মাছ সাবধানে, একটাও ভুলে না যায় রাকেশ, খুব সাবধানে। এইখানে ফাঁকা জায়গাটায় নিয়ে আয়, এই উঠিয়ে আন, জায়গাটায়, উঠিয়ে আন। এই জায়গাটায়। বাহ, দারুণ মাছ পড়েছে বন্ধুরা। বাহ, ভালোই পুঁটি মাছ পড়েছে। দেখ, চুনো মাছ, মানে মৌরলা মাছ। সাইজ গুলো দেখুন, এই আরে দেখুন বাস, সাইজ দেখুন, বিশাল সাইজ, বিশাল। দারুণ সাইজ। টেস্ট দারুণ হবে বন্ধুরা, একদম। টেস্ট দারুণ হবে। প্রচুর উপকারী মাছ একটা, হ্যাঁ, দারুণ দারুণ। চোখের জ্যোতিও বাড়ে এই মাছ খেলে। আছে আছে আছে, এইখানে আছে, এইখানে। আরে পিতা, মাছ আছে তো, এই দেখ কতগুলো মাছ তুই সরিয়ে দিচ্ছিস। প্রচুর পড়েছে, তবে গেড়ি পুঁটি মাছও পড়েছে। পুঁটি মাছ প্রচুর পড়েছে। দেশি পুঁটি বড় দেখুন, এর থেকে আরো বড় বড় হয়। এগুলো সবে বর্ষায় থেকে উঠেছে তো, দারুণ মাছ, এই সাইজ। সাইজটাও ভালো আছে। এগুলো এগুলো গ্রীষ্মকালে এর সাইজগুলো দেখলে হেভি লাগবে। বিশাল বড় বড় হয়, খেতে তেমন টেস্ট হয়। গেড়িগুলো ফেলতেছি, ফেলে দে, ওরা বেঁচে থাক। এই মাছ ফালাচ্ছে, মাছ ফালাচ্ছে পুকুরে। এই দেখ, এই লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। ছোট্ট পুঁটি, দেশি, একদম দেশি। বড় কই মাছ পড়েছে। দারুণ দারুণ সাইজ দেখুন বন্ধুরা, একদম দেশি কই, পাকা কই আছে বন্ধুরা। ছাড়ছে কই রে, ভালোই হলুদ হয়ে গেছে তো মাছটা। দারুণ দারুণ মাছ, বলো না, হলুদ হয়ে আছে মাছটা। মাছ দিয়ে চেলা মাছ, চেলা মাছ পড়েছে। প্রচুর রেয়ার মাছ এই মাছটা, দেশি মাছ একদম। আরেকটা চেলা পড়েছে নিচে, আরেকটা চেলা, এই তো এই তো, অনেক কটা পড়েছে। এই তো বড় মাছ, বড় মাছ, আমলেট মাছ। আমলেট। দারুণ 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 এইসব সাইজের চেলা যা বন্ধুরা। এই চেলা মাছটা দেখুন, সাইজটা দেখুন, পুরো কালারটা দেখুন এর। হেভি হেভি, খাবি খাচ্ছে একদম। সুন্দর মাছ।
হচ্ছে মাছটা দেখেছেন, গরমটা দেখেছেন? এই হালকা হচ্ছে রোদ চেলা লাগলে মাছ, কেমন লাগে দেখ। অরিজিনাল চেলা হালকা মাছ, রোদ লাগলে আর কেমন একদম লাগে? দেশি মাছ, যেন রূপোর মাছ। দেশি মাছ, একদম রূপো দেশি মাছ। মাছ। না এটা হচ্ছে আরো বন্ধুরা এই হচ্ছে আমলেট মাছ, দারুন দারুন, দেখেছেন গা দেখেছেন, একদম পুরো চকচক করছে মাছটা। আর একটু ছোট সাইজ, কিন্তু টেস্ট হবে দারুন, কারণ পুকুরের মাছ তো। বন্ধুরা এই মাছটা কিন্তু সুন্দরবনের মাছ, এটা মিষ্টি জলে আমাদের পুকুরে হয়েছে, কিন্তু এই মাছ বিশাল টেস্ট বন্ধুরা। মাছের গাটা দেখেছেন, পুরো চকচক করছে, চকচক করছে, দারুন মাছ, দারুন দারুণ দেখতে মাছ। দারুন। আরো বড় বড় হয় এগুলো, কতটা ট্রান্সপারেন্ট দেখ। দারুন। দেখুন মাছটা দেখেছেন, এই চারা মাছ, মানে পেছনে সবকিছু দেখা যাচ্ছে, ভেতরের কি কি আছে ওর মানে অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যাচ্ছে। টেস্টি মাছ একটা, মানে খুব রেয়ার হয়ে গেছে এই মাছগুলো এখন। ছেড়ে দিচ্ছি। ছেড়ে দে ওটাকে। কি মাছ পেয়েছিস? একটা কই মাছ আর এক্ষুনি একটা ইয়ে পেলাম। হাতা করে? হ্যাঁ। বাহ, যা পালালো কোনটা পালিয়েছে? কই মাছটা ছেড়ে গেছে। কাদা ছিল হাতে। বন্ধুরা পুকুর এখন পরিষ্কার করে দেওয়া হচ্ছে, পানা পানা ছিল একটু পরিষ্কার করে দেওয়া হয়েছে। এই দিকটা দেখেছেন, টানলো নাকি? আরে বাস, দুখানা, দুটো মাছ পড়েছে, সাদা মাছ। দেখুন বন্ধুরা, এটা মৃগেল, আর জাপানি বুটির সাইজটা দেখুন, দেশি বাধা থেকে ঢুকেছে মাছ। বাধা থেকে এসছে, পুরো বাধার পুকুর দেখেছেন বন্ধুরা, পুরো একদম দেখুন, কোনো পার নেই কিন্তু পুকুরটায়। ওই হাঁড়িটা ওই মাছটা পুকুরে ফেলে দে, ওটা ছোট ফেলে দে। আজকে ছোট মাছের রেসিপি হবে বন্ধুরা, অনেকগুলো ছোট মাছ পড়েছে, আর এই মাছগুলো এখন আমরা ছেড়ে দেবো পুকুরে। 3 পিস হয়ে যাবে বড়। হ্যাঁ মাছটা দেখুন, 250 মতো হয়ে যাবে। সাইজটা দেখেছেন, মাছটা দেখুন। টেম্পার প্রচুর তো। ছেড়ে দেবো, এখন নেবো না, পরে রেসিপি আপনাদেরকে ধরে দেখাবো। এই দেখুন বন্ধুরা, চ্যাং মাছ ধরতেই পাচ্ছি না, খুব লাফায়। লাফিয়ে যায়, প্রচুর লাফায় এই মাছ। এই একটা চ্যাং মাছ, এই একটা চ্যাং মাছ, কাটা দুটো চ্যাং মাছ, এটা ছোট্ট ল্যাঠা মাছ। এই চ্যাং মাছ কিন্তু বন্ধুরা আর পাওয়াই যায় না এখন, দেখেছেন লাফাচ্ছে কেমন। ওদিকে জাল ফেলা হচ্ছে, আর এদিকে মাছ দেখুন যা পড়েছে, আমি আপনাদেরকে দেখাই, এখনো ধরা হচ্ছে, দেখেছেন সব রকম মাছ। এই দেখুন কই মাছ, চ্যাং মাছ, চেলা মাছ, দারুণ মাছ, সব দারুণ দারুণ দারুণ, একদম দেশি মাছ বন্ধুরা। এই মাছ বন্ধুরা আপনারা বাজারে পাবেন না, কিন্তু এইরকম যাদের পুকুর আছে, এরকম টাটকা বাজার মাছ পুকুর, খেয়ে মজা। তারাই মাত্র পাবে এগুলো, সব রকম মাছ দেখেছেন, অপূর্ব টেস্ট। এই পাইপটা এরকম পুকুরে পড়েছিল, টানলাম, একটা জিনিস আপনাদেরকে দেখাই। দেখুন কই মাছ দেখুন, পাইপের সাথে উঠে এসছে। ছোট হলেও কি হবে, কিন্তু কই মাছ পেয়েছি। দেখুন এটা এই বছরের বর্ষার কই মাছ। দারুণ দারুণ, ছোট মাছ খেতেই মজা। মাছ আছে বন্ধুরা, এদিকে একটা কি মাছ পড়েছে, বেরো বেরো নাকি কই মাছ চ্যাংলাটা, বড় জাপানি পুঁটিও পড়েছে, সাদা মাছ একটা পড়েছে দেখুন বড় বন্ধু, এই দেখুন বড় পুঁটি মাছ, ভালোই মাছ জমেছে পুকুরে, দারুণ মাছ। ওটাকে এখন ছেড়ে দেওয়া হবে। চ্যাং দেখুন বন্ধুরা, চ্যাং বুঝতে পারছেন, চ্যাং মাছ আর জিনিস ভালো, লাটা আর এই চ্যাং কিন্তু আলাদা সাইজ। লেজের এই কালারটা খুব সুন্দর, পুঁটি মাছ দেখুন দারুণ সাইজ। কতটা চওড়া পুঁটি মাছটা, দারুণ মাছ, দারুণ দারুণ। জাল ফেলে হরজাওয়ালি মাছ ধরা হয়েছে, এখানে খলসে মাছ, এগুলো আমাদের এখানে খলসে মাছ বলে, অনেকগুলো পড়েছে এই খলসে মাছ, অনেকগুলো আছে মাছের মধ্যে। আর এগুলো হচ্ছে পুঁটি মাছ, দেশি পুঁটি যেটাকে বলে, পুকুরে হয়। এই যে কি চওড়া চওড়া, সবকটার পেটে তেল হয়েছে, কি সুন্দর মাছ, গোলগাল চেহারা। আর এটা হচ্ছে মৌরলা মাছ, এরকম মৌরলা মাছও অনেকগুলোই আছে এই মাছের মধ্যে। মৌরলা মাছ, এটা ল্যাঠা মাছ, ল্যাঠা মাছের বাচ্চা। এগুলো চ্যাং মাছ, এইটা চ্যাং চ্যাং মাছ, মাছগুলো দারুণ। হ্যাঁ এখানেও চ্যাং মাছ, এগুলো চ্যাং মাছ, চ্যাং মাছ আছে, এখানে কই মাছও আছে, দারুণ দেখুন। সাইজগুলো দারুণ। কই মাছ
এইগুলো সব কিন্তু একটা জালে উঠেছে, বাকি সব পানা তুলে দিচ্ছিল কোলে আমার ছেলে, সেই পানার সঙ্গে উঠে এসছে কই মাছগুলো। তো এই সব রকম মাছ আমি কেটে নেব। তো একদম পুকুরের জ্যান্ত টাটকা দেশি মাছ ধরা হয়েছে, আর বাগান থেকে একদম টাটকা মূলো তোলা হবে। বাগানে মূলো হয়েছে, একটা হাইব্রিড দেওয়া হয়েছে, একটা দেশি। তো দেখা যাক কোনটা তোলা হয়। তো মূলো দিয়ে আজকের দারুণ একটা রান্না করব মাখা মাখা। তো আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে খেতে। তো মাছগুলো এখন কেটে নিই আমি। এই খলসে মাছ কিন্তু কলকাতায় ভালোই দাম আছে। তাই? হ্যাঁ, এই খলসে মাছ, পুঁটি মাছ, এই দারুণ দারুণ বড় বড় পুঁটি মাছ আচ্ছা। কলকাতায় কিন্তু পাওয়া যায় না। এই মাছগুলো কিন্তু মানে এখন অতটা পাওয়া যায় না বাজারে। যাদের পুকুর টুকুর আছে তারা এই সব মাছ খায় এখন। হ্যাঁ, এই খলসে মাছ কিন্তু আমরা বেশি টাইম বেলা হয়ে একদম যাচ্ছে দেশি বলে মাছ জাল কিন্তু। ফেলা হয়নি অনেকক্ষণ ধরে, ফেললে আরো কত মাছ পড়তো। এই মাছ কিন্তু বন্ধুরা প্রচুর উপকারী। এই সব মাছ, এই যে চ্যাং মাছগুলো দেখছেন, এই চ্যাং মাছ কিন্তু প্রচুর উপকারী চ্যাং মাছ। শরীর কত সুন্দর লাফাচ্ছে, কেটে দিয়েছি তাও লাফাচ্ছে। যাদের শরীর অসুস্থ থাকে এই মাছ কিন্তু খেতে বলে, এই চ্যাং মাছ, কই মাছের ঝোল। অনেকগুলো কিন্তু মাছ পড়েছে আজকে। হ্যাঁ, অনেকগুলো। ভাবিনি এতটা পড়বে। চেলা মাছ, চেলা মাছ, চেহারা একদম স্বাস্থ্য কত সুন্দর। চেলা মাছ, চেলা মাছ কিন্তু বন্ধুরা এখন আর দেখাই যায় না, মানে খুব কম আমাদের এদিকে। চ্যাং মাছগুলো বেশ বড় বড়, আর চেহারা কি টুসটুস করছে। ওই দেখ মাছ খেয়ে নিয়েছে। এই তো পেটের মধ্যে পুঁটি মাছ, এই যে একদম পুঁটি মাছ খেয়ে ফেলেছিল। আজকেরই সকালে কি ধরেছে। অবস্থা! হ্যাঁ, এইরকম করে করে মাছ ধরে খায় ওরা। অনেক রকমের মাছ হয়েছে, এই যে আর অনেকগুলো মাছ হয়ে গেছে। মাছ ধোয়া হয়ে গেছে, এখন আমি বাগানে মূলো তুলতে এসেছি। দেখা যাক মূলোগুলো কেমন হয়েছে। বড় তো হয়েছে, কতটা বড় জানি না। আচ্ছা, দেশি মূলো তোলা হবে না হ্যাঁ, হাইব্রিড? আজকে দেশি মূলোই রান্না হবে। দেশি খুব মূলো? সুন্দর হয়েছে। এখানে একটা আছে কিন্তু দেশি মূলো, তাই? এখানে একটা খুব বড়ই হয়েছে, মানে সাদা মূলোর মধ্যে দেশি মূলো। আরে হ্যাঁ, এটা তুলে নি। হ্যাঁ, এটাও তুলে নাও, দারুণ হয়েছে। আরে বাস, কি সুন্দর কি হয়েছে। সুন্দর কচি কচি না? হ্যাঁ, একদম দারুণ দারুণ এই তো ভালোই মূলো হয়েছে না? দারুণ হয়েছে, দারুণ। খুব সুন্দর মূলো হয়েছে। একদম কচি কচি মূলো, হ্যাঁ, কত সুন্দর দেখুন। এত সুন্দর সবজি উঠলে সত্যি কষ্ট একদম সার্থক। হ্যাঁ, সবজি করাটাই মানে মন। ওইখানে অনেকটা বড় হয়েছে। দারুণ, এদিকে বড় হয়েছে অনেক, এইখানটায় বড় আছে, এইটা এইটা তোলা যাচ্ছে না, আস্তে একটু আস্তে শক্ত আছে। এই দেখুন মূলো, ভেঙেও দেখুন গেছে, ভেঙে গেছে শিকড়টা এটা। কেটে গেছে। দারুণ হ্যাঁ, কি সুন্দর মোটা হয়েছে তো, দারুণ দারুণ হয়েছে বেশ মূলোগুলো। ভালো হয়েছে। আরো আচ্ছা আচ্ছা, হয়েছে, আরো ওই সবথেকে দিক থেকে মোটা মোটা আছে, এই দিকের থেকে। এইখানে আছে, এইখানে হ্যাঁ, ভালো আছে, এই জায়গাটায়। এই একটা বড় আছে, এইটা না? দারুণ। তুলে নি। বাহ, আর নেবো না? এই চারটে থাকবে, হয়ে যাবে এটাই। হয়ে যাবে। আর একটা নি, আর একটা নাও। তুলতে ভালো লাগছে। আর একদম কচি মূলোগুলো। হ্যাঁ, মূলো শাকও আছে। এই মূলো খাওয়া যাবে কিন্তু কামড়ে। তাই? হ্যাঁ, এই কাঁচা খাওয়া যাবে, দারুণ। মূলোগুলো দেখুন কত সুন্দর মূলো, আর দেখে মনে হবে হাইব্রিড, কিন্তু এগুলো একদম দেশি মূলো, আর একদম বিনা সারের মূলো। বারবার করে আমি বলি
বিনা সারের। কেন জানেন? যাতে করে আপনারাও এইভাবে যদি জায়গা থাকে বিনা সারে এইভাবে বানিয়ে খেতে পারেন। তো যাই পারে হোক বিনা সারের, কেউ বলবেও না। কত সুন্দর হয়েছে দেখুন। গাজরও বসিয়েছি, গাজর হলেও আমি আপনাদেরকে দেখাবো। মাছগুলো ঢেলে নেব। মাছে এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। টাটকা টাটকা মাছ দিয়ে দিচ্ছি। এই কই মাছ ভাজাও ভালো লাগে। তাই? হ্যাঁ, তাহলে গরম ভেজে নেবো। গরম গরম ভাজা ভাত। আর একটা এতটা বড়, মানে আমি খুঁজে পাচ্ছি না। এই যে খুঁজে পেয়েছি। মূলোগুলো দেখুন কত সুন্দর, একদম টাটকা টাটকা। এই প্রথম মূলো খাচ্ছি, আবার নিজের বাগানের। এই সিজনের প্রথম মূলো খাওয়া হচ্ছে। এই রকম করে চেঁচে নেব গাটা। আমি একটু যদি সব ধুয়ে আনতাম ভালো হতো পুকুর থেকে। গায়ে হালকা কাদা আছে। একদম কচি, মক মক করছে। হ্যাঁ, এইগুলো গাজরের মতো কাঁচা খাওয়া যাবে। তাই? হ্যাঁ, একদম কচি মূলো। একদম কচি, তো বোঝাই যাচ্ছে। মানে এখনো হয়নি, হতে অনেক বাকি আছে। বড় হয়ে গেলে এই শিকড়গুলো আর থাকে না। কালার কত সুন্দর। চেঁচে নিচ্ছি, তাও ভেতরে যেন পিঙ্ক কালারটা আরো জ্বলছে। জ্বলছে পুরো কালার। জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, হাফ ভাজা হয়েছে। এখন আমি এইগুলো তুলে দেব। হলুদ দিয়ে দিলাম, এখন আমি নুন দিয়ে দিচ্ছি, লঙ্কা। এবারে আমি জল ঢেলে দিচ্ছি। খুব সুন্দর করে একসাথে ভেজে নিয়েছি। ঝোল ফুটে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। জিরে আদাটা আমি বেটে নেব। এই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এখনো 10 মিনিট ফুটবে, একদম ধিমি আছে।
মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আহা, কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, বাটা দারুণ মশলা। দারুণ। এটা মাছের মাথা দিয়ে ডালনা, আর এই ডালটা বাড়িতে আজকের হয়েছে। ধনেপাতা দিয়ে হয়েছে বন্ধুরা, দারুণ টেস্ট, ধনেপাতা দিয়ে মুসুর ডাল, দুর্দান্ত লাগছে। ডালদা দিয়ে খেয়ে দেখবো একটু। অপূর্ব। আজকের আমি কিছু বলবো না, যা বলার ছেলে বলবে। দেশি মাছ বন্ধুরা, কত সুন্দর টেস্টের। আজকে চা হয়েছে সব কিছু পুরো দেশি দিয়ে, মূলোটাও দেশি, দারুণ। এই সময় কই মাছের টেস্ট অপূর্ব হয়। কই মাছটার সাইজ আপনারা দেখুন একবার, সেই সাইজ। দেশি মূলো বন্ধুরা, কালারটা দেখেছেন মূলোর? অপূর্ব টেস্ট। মুখে লেগে থাকার মতো স্বাদ বন্ধুরা। অল্প মশলায় করা, কিন্তু এত সুন্দর টেস্ট আপনারা কল্পনাও করতে পারবেন না। মূলোর টেস্টও দারুণ। দারুণ টেস্ট। আর এই দেশি মাছ তো, পুঁটি মাছটা দেখো মাছ সাইজ। তাও পুকুরে পানা ভর্তি, জালে উঠছিল না, অপূর্ব taste। সাইজগুলো দেখেছেন? একদম পুরো গোল গাল চেহারা, খুব সুন্দর লেগেছে খেতে বন্ধুরা, অপূর্ব। কই মাছটা দেখুন বন্ধুরা, যে কালারটা দেখুন শুধু। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর স্বাদ। আর এই সময় যে কই মাছের এত সুন্দর স্বাদ হয়। এইরকম দেশি পুঁটি যদি আপনারা বাজারে পান না, অবশ্যই কিনে বানাবেন, খুব ভালো লাগবে খেতে। আর এই সময় এই টাইমটা এই পুঁটি মাছ, মৌরলা মাছের অপূর্ব টেস্ট হয়। আর এই তরকারিটা খেতে দারুণ লাগে। এক থালা ভাত পুরো উড়ে গেল। হ্যাঁ, তো এই মাছের তরকারি দিয়ে মানে গাবাস গাবাস করে খাওয়া হচ্ছে। নিমেষেই খাওয়া হয়ে গেল। কিন্তু এই তরকারিটা দিয়ে যতই খাচ্ছি মনে হচ্ছে যেন আরও খেলে ভালো হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজকের আমাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি এরকমভাবে মাছ ধরে রান্নার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে কমেন্ট করে জানান। আমরা এর পরবর্তীতে আরও অনেক ভিডিও নিয়ে আসবো, এরকমভাবে মাছ ধরার ও আরও অন্যান্য পদ্ধতিতে মাছ ধরার ভিডিও নিয়ে আসবো।